আচ্ছা অশ্বনী দেবী, আপনার কথা মতো যিনি আপনাকে বের করে দিতে চেয়েছিলেন তিনি আপনাকে আবার তার নিজের বাড়িতে আশ্রয় দিলেন, কিন্তু কেন? কারণ তখন উনি বুঝলেন যে আমাকে দমিয়ে রাখা যাবে না, তাই উনি আমাকে নজরে নজরে রাখার জন্য ওনার বাড়িতে আশ্রয় দিলেন। তারপর এখন সুযোগ বুঝে আমাকে এভাবে ফাঁসিয়ে গ্রাম ছাড়া করতে চাইছেন। স্যার, আপনি তো আমায় গ্রাম ছাড়া করতে চেয়েছিলেন, কিন্তু আপনি সেটা পারেননি। এখন চুরির দায়ে আমাকে ফাঁসিয়ে আপনি এই গ্রাম থেকে তাড়াতে চাইছেন। আমি কি কিছু ভুল বলছি স্যার? আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। অষ্টমী দেবীর এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। উনি বলছেন ঠাকুরের মতো মানুষ ওনাকে ফাঁসিয়েছেন। আচ্ছা, এটা কখনো বিশ্বাস করা যায়? আপনি বলুন তো, উনি কখনো এরকম কাজ করতেই পারেন না। আচ্ছা বেশ, অষ্টমী দেবী, আপনি যেটা বলছেন আপনার কাছে কি তার সপক্ষে কোনো প্রমাণ আছে? এই মেয়েটা এত কিছু জানলো কি করে? কে বলেছে সব? এখন যদি সত্যিটা সামনে আসে তাহলে তো বাবার সম্মান নিয়ে টানাটানি হবে। সবাই জেনে যাবে বাবার বিরুদ্ধে কি আমি মেয়েটাকে বাঁচিয়েছি, আর তারপর আমার যে কি হবে। না না না, আমি নিজেকে নিয়ে ভয় পাই না, কিন্তু আমার কিছু হলে মা, ইরা। কি হলো? কি প্রমাণ আছে বলুন, চুপ করে থাকবেন না, বলুন। সেদিন রাতে সিংহবাড়ির অনেকেই আমাকে মন্দির থেকে উঠোনে আসতে দেখেছিলেন, কিন্তু ঠিক তার আগে মন্দির থেকে বেরোতেও আমাকে একজন দেখেছেন। কে তিনি? নাম বলুন। কে? আয়ুষ্মান সিংহ। আমি ওনাকে কাঠগড়ায় ডাকতে চাই। প্রসিড। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আয়ুষ্মান বাবু, আপনি আমাকে মন্দির থেকে বেরোতে দেখেছিলেন? হ্যাঁ। তখন কি আমার হাতে বা গলায় কোনো হার ছিল? না, আমি ওনাকে মানে অষ্টমীকে খালি হাতেই মন্দির থেকে বেরোতে দেখেছিলাম। বাবা প্লিজ, আপনি এখন এরকম কিছু করবেন না। এখনই সাবস্ক্রাইব করুন জি5 অ্যাপ আর দেখুন আপনাদের পছন্দের শো যখন খুশি যেখানে খুশি সম্পূর্ণ বিনামূল্যে।